Hello everyone, welcome back to my channel. I hope you all are doing very good. আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা আমাদের ইউনিভার্সিটি ফেস্টের সেকেন্ড বা লাস্ট পার্ট। অ্যান্ড যদি তোমরা ফেস্টের ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে আমি ওপরে আই বাটন দিয়ে দেবো, লিঙ্ক থেকে দেখতে পারো। এটা ছিল আমাদের ফেস্টের সেকেন্ড দিন। সকাল থেকে অনেক বৃষ্টি হওয়ায় আমরা জাস্ট কোনো রকমেই বিকেলের মধ্যে আমাদের স্টল প্রিপারেশন এবং সব কিছু কমপ্লিট করেছিলাম। সন্ধেবেলায় অনেক বৃষ্টি হওয়ায় আমি বাড়ি ফিরে এসেছিলাম অ্যান্ড এই ড্রেসটা পরে আমি আবার ফেরত গেছিলাম। আর এটাই হলো আমাদের স্টলের ফ্রন্ট পোর্শনটা, আমাদের ডিপার্টমেন্টের নাম অ্যান্ড আমাদের এক্সিবিশনের টপিকটা। সন্ধে থেকে বৃষ্টিটা একটু কম হওয়ায় লোকজন কিন্তু আমাদের স্টলে ভালোই ভিজিট করছিল। যেহেতু আমার ওভারঅল ম্যানেজমেন্টের কিছুটা রেসপন্সিবিলিটি ছিল, তাই আমি আর স্টলে প্রেজেন্টেশন দিইনি। পুরো প্রেজেন্টেশনটাই কিন্তু সবার সামনে আমাদের জুনিয়র্সরা অ্যান্ড আমাদেরই একটা ফ্রেন্ড শুভেচ্ছা দিয়েছিল। আমাদের স্টল যারা ভিজিট করতে এসেছিলেন তারা কিন্তু হয় আমাদের কোনো ফ্রেন্ডস, নয়তো কোনো অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট, স্কলার, টিচার্স বা বাইরে থেকেও অনেকে আমাদের স্টল ভিজিট করে গেছিলেন এবং সবাই কিন্তু ভালো বলেছিল। সকালবেলার থেকেও রাত্রিবেলা স্টলে লাইটিং অ্যান্ড ডেকোরেশনগুলো আরও বেশি করে ভালো লাগছিল দেখতে। এই পুরো স্টলটাই কিন্তু আমাদের জুনিয়র অ্যান্ড আমাদের মধ্যে কিছুজন মিলে খুব যত্ন করে সাজিয়েছিলাম। যারা আমার ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্টল প্রিপারেশনটা তোমাদের কেমন লাগলো। যেহেতু সামনেই আমাদের মেন স্টেজ ছিল অ্যান্ড সেখানে কালচারাল প্রোগ্রামটা হচ্ছিল, এত লাউড মিউজিক চলছিল যে আমাদের মনটা কিন্তু ওদিকেই চলে যাচ্ছিল। ভিডিওটা দেখে তোমাদের হয়তো সবারই মনে হতে পারে এটা হয়তো সন্ধে 8টা বা 8:30। তখন বাজছিল রাত্রি 12টা। সবাই খুবই টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমরা 12টার পর আমাদের স্টল ক্লোজ করে দিয়েছিলাম অ্যান্ড যে আমাদের মেন প্রোগ্রামটা হচ্ছিল সেটা একটু দেখার জন্য বসেছিলাম। আমাদের সবারই খুবই ইচ্ছা ছিল যে মেন প্রোগ্রামটা আমরা ওখানে সিটিং এরিয়াতে গিয়েই দেখব, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছিল যে চারিদিক কাদা হয়ে গেছিল অ্যান্ড বসার জায়গা তো একদমই ছিল না। তাই নিজেদের স্টলের সামনে বসে বসেই আমরা প্রোগ্রামটা দূর থেকে দেখছিলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তাই আমাদের স্টলের মতন অন্যান্য স্টলগুলোও কিন্তু নিজেদের প্রেজেন্টেশন বন্ধ করে প্রোগ্রামটাকে এনজয় করছিল। আর চারিদিকে এতটাই ভিড় ছিল যে আমাদেরই বুঝতে মাঝে মাঝে অসুবিধা হচ্ছিল যে এটা সন্ধেবেলা না মাঝরাত্রি। এটা ছিল ফেস্টের লাস্ট দিন দুপুরবেলা। যেহেতু প্রতিদিন এতই বৃষ্টি হয়েছে আমরা আমাদের ওয়াল ম্যাগাজিনের জায়গাটা কিন্তু ডিসাইড করতে পারিনি অ্যান্ড এখানে যেহেতু অনেকটাই রেষারেষি আছে তাই আমরা আমাদের ডিপার্টমেন্টের নাম লিখে আগে থেকেই আমাদের জায়গাটা বুকিং করে এসেছিলাম। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ওয়াল ম্যাগাজিন, যেটার টপিক ছিল ডিপ্রেশন ডিকোড। এটা হচ্ছে মৌমি, আমাদের জুনিয়র। ওর ওপরেই কিন্তু পুরো রেসপন্সিবিলিটি ছিল ওয়াল ম্যাগাজিনের। অ্যান্ড ফ্রম ডেকোরেশন টু প্রেজেন্টেশন সব কিছুই ও কিন্তু খুব পারফেক্টলি করেছে। এই এরিয়াটা আমাদের মেইন স্টল এক্সিবিশন থেকে একটু দূরে ছিল। পুরো এরিয়াটা জুড়েই সব ডিপার্টমেন্ট নিজেদের ওয়াল ম্যাগাজিন প্রেজেন্ট করেছিল।
এটা যেহেতু লাস্ট দিন ছিল অ্যান্ড আমরা সেভাবে কোনো স্টল ভিজিট করিনি, তাই আমরা কিছুজন ভেবেছিলাম যে বাকি স্টলগুলো একটু ঘুরে দেখা যায়। তাই প্রথমেই আমরা আমাদের সবার সামনে গেছিলাম সাঁওতালি ডিপার্টমেন্টে। ওদের ডিপার্টমেন্টে বেসিক্যালি ওদের যা যা হেরিটেজ আইটেমস আছে সেগুলোই ওরা তুলে ধরেছিল। নেক্সট আমরা গেছিলাম হিস্ট্রি ডিপার্টমেন্টে। এই ডিপার্টমেন্টের স্টলের ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছিলাম। ওদের টপিক ছিল বাংলার মিষ্টির একাল ও সেকাল মানে ইভলিউশন। ওদের স্টলে এতটাই ভিড় ছিল যে আমরা সাহস করে ভিতরে ঢুকিনি। দেন আমরা আশপাশে আরো যত স্টল ছিল সব স্টলগুলোই মোটামুটি একটু বাইরে থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। নেক্সট আমরা গেছিলাম মাইক্রোবায়োলজি স্টলে। ওরা অনেক কিছু মডেল প্রিপারেশনস করেছিল অ্যান্ড খুব সুন্দরভাবে ওদের স্টলটা ডেকোরেট করেছিল। ওদের টপিক ছিল শান্ট ফর অ্যান্টিবায়োটিক্স, যেটা বেসিক্যালি ওরা গাট মাইক্রোবস নিয়ে রিলেটেড একটা টপিক করেছিল। তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকনটা পাশে প্রেস করতে ভুলো না, যাতে আমি নেক্সট টাইম ভিডিও দেওয়ার সময় তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অলসো তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না অ্যান্ড আমার পেজটা ফলো করতে একদম ভুলো না। মেন এক্সিবিশনের যে কম্পিটিশন সেটার রেজাল্টটা ডিক্লেয়ার করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 12:30 থেকে 1:45। বাট একটাই যেটা আনন্দের ব্যাপার সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ম্যাগাজিনে 3rd পজিশন পেয়েছিল, এবং সেটা শুধু সায়েন্স গ্রুপে নয়, পুরো সায়েন্স আর্টস টোটাল গ্রুপে। অলসো দুটো ইন্ডিভিজুয়াল প্রাইজও পেয়েছিল। মৌমি ফার্স্ট হয়েছিল এসে রাইটিংয়ে আর লেটার রাইটিংয়ে সায়নী 3rd হয়েছিল। রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর মেইন স্টেজে ব্যান্ড পারফর্ম করতে এসেছিল, বাট আমরা যেহেতু অনেকটাই টায়ার্ড ছিলাম তাই আমরা এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর গল্প তো চলছিলই। এখানে আমরা সবাই মিলে আমাদের ভিজিটার্সরা যে কমেন্ট দিয়ে গেছিল সেগুলোই পড়ছিলাম। সৌমেশ পাটেল, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। I love the initiative. Informative. Rona Khazra, MSc Zoology. PU. Thank you so much. একটা এটা আছে very good concept. কি I আছে? hope all organs created by 3D printers and এটা বোধহয় applies মধুশ্রী energy. আমি ভাবলাম অল অর্গানস আর গুড। এটা বোধহয় মধুশ্রী ম্যাম লিখেছে, ঠিক আছে? খুব সুন্দর, অনেক অনেক শুভকামনা। তারপরে কি লেখা Created by 3D printer. বাই অল অর্গানস আর গুড। সেদিন ফকিরা নামের একটা ব্যান্ড পারফর্ম করতে এসেছিল আমাদের ফেস্টে। তারা প্রচণ্ডই এনার্জেটিক ছিল রাত্রি 1টার সময়তেও, যেটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল, কিন্তু আমাদের মধ্যে এনার্জির একটা বিন্দুও ছিল না। তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দূর থেকেই শুধু তাদের পারফরমেন্স দেখছিলাম। কিন্তু গান শুনে কি আর বেশিক্ষণ চুপ করে বসে থাকা যায়? তাও আবার ব্যান্ডের গান। সবাই যে যার মতন নাচতে শুরু করে দিয়েছিল। অলসো আশপাশের ক্রাউডেরও এতটাই এনার্জি ছিল যে আমাদের মনে হচ্ছিল এটা মাঝরাত নয়, এটা নিশ্চয়ই সন্ধেবেলার কোনো একটা সিনারিও। এত মজা, আনন্দ, হই হুল্লোড়ের এটা ছিল লাস্ট দিন। নিজেদের মেমোরিজের পাতায় সব কটা স্মৃতি যেন আমরা তুলে রাখার জন্য
অধীর আগ্রহে সব কিছু এনজয় করছিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন ডিজে এসেছিলেন সবার শেষে প্রোগ্রামটা শেষ করতে। রাত্রি 3টের সময় তো এত ক্রাউডের এনার্জি দেখে ডিজে নিজেও কিন্তু অনেকটা এনার্জাইজড হয়ে গিয়েছিল, তাই সে তো গান আর থামাচ্ছিলই না। যেহেতু লাস্ট দিন ছিল, তাই যে যার মতন নাচতে পারুক চাই না পারুক সেও নেচেছিল, এবং আমরা সবাই এতটাই এনজয় করেছিলাম যে টাইমের তো কোনো আমাদের জ্ঞানই ছিল না। তখন ভোর 4টে বাজছিল, তাই আমরা ক্লান্ত হয়ে যাওয়া সত্ত্বেও নাচ করেই যাচ্ছিলাম। ফেস্টের এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতন এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।